আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত, বেড়ে অর্ধ শতাধিক। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত। জামাতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনা ছেড়েছেন ডক্টর ইউনূস। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। হামলায় বিধ্বস্ত আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ। শত্রুদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে, ইরানের সেনাবাহিনী। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেব না, এলজিআরডি মন্ত্রী। বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকা জুড়ে আতঙ্ক। ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ। অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান। হাওরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম বরদাস্ত করা হবে না, পানি সম্পদ মন্ত্রী। যুদ্ধে সৌদিতে আটকা মুশফিক, ঢাকায় ফেরার আকুতি। ১৯ বছর পর দখলকৃত আওয়ামী লীগ অফিস উচ্ছেদ করে জমি ফেরত পেলেন মালিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে অর্ধ শতাধিক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে ৫ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে হামলায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আরও অন্তত শতাধিক জন আহত হয়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ, কুয়েত, বাহরাইন, আবুধাবি ও কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার ভোরে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান সহ 5টি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোতে। জামাত ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল ৫টা ৩৫ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতারে যোগ দিয়েছেন। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাড়িতে উঠেছেন। শনিবার বেলা 3:30টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানের বাসা ছেড়ে সরকারি বাসভবন যমুনায় ওঠেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধঝুঁকির কারণে এই রুট দিয়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে, যার প্রভাবে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র আকস্মিক এ হামলা চালায়। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা যায় খামেনির প্রাসাদটি ধসে পড়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তু ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, শত্রু চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এ অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে। এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলে থাকা সব মার্কিন সম্পদ ও স্থাপনাকে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা উত্তর পশ্চিম ইরানের জানজান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, আপনারা যতদূর সম্ভব পরিস্থিতিতে শান্ত থাকতে সামর্থ্য থাকলে নিরাপদ বোধ করেন এমন অন্য কোনো স্থানে বা শহরে চলে যান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাবেক উপদেষ্টাদের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে বিএনপি সরকার কী পদক্ষেপ নেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, তবে সরকার দুর্নীতির বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের উচিত দেশকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়া। কিভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা যায় এবং দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা যায়, সেদিকেই ফোকাস থাকা উচিত। দীর্ঘ 1.5 বছরের আত্মগোপনে থাকার পর বরিশাল নগরীর কাশীপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে নগরীর গড়িয়ার পার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেট কারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করেন। এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, দলের নির্দেশ, এখন সবাই ঠান্ডা থাকতে হবে, এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাহিরে গিয়ে যদি কেউ ঝামেলা করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ সময় তাকে আরও বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আবদুল্লাহ ও শেরনিনাবাদ সাদিক আবদুল্লাহর নির্দেশনা ছাড়া কিছুই করি না। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাসের টিকিট আগাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস ট্র্যাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী 3 মার্চ মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শনিবার রাজধানীর গাবতলীতে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, 3 মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন 2 মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। 3 মার্চ থেকে 12 মার্চ এবং ঈদের আগের দিনের যাত্রার টিকিট দেওয়া হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান শনিবার অবসরে যাচ্ছেন। সাংবিধানিকভাবে তার 67 বছর পূর্ণ হচ্ছে। এর আগে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ওই দিন ছিল তার শেষ কর্মদিবস। সেদিন তাকে আপিল বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায় জানানো হয়। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেটে প্রায় প্রতি বছরই উজান থেকে ঢলের পানি নামে। এ কারণে বর্ষায় এ অঞ্চলে বন্যা হয়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সভায় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থিরতা। এমন বিপদেই আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
সৌদি আরবে ওমরা করতে গিয়েছিলেন তিনি। আজ ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সমস্ত ফ্লাইট। মুশফিক তাই জানেন না কখন ঢাকায় ফিরতে পারবেন। এখন জেদ্দার বিমানবন্দরেই আছেন তিনি। এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে ওমরা হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমার হজ শেষ করেছি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে 0806 ফ্লাইটে রওনা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কিভাবে ঢাকা পৌঁছাতে পারব। কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের টিএনটি এলাকায় আদালতের রায়ে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ অফিসের জবরদখলকৃত জমি ফেরত পেলেন মালিক। 2007 সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন জমির প্রকৃত মালিক মাহফুজল। 19 বছর পর শনিবার বেলা 11টার দিকে এ জমি বুঝে পান তিনি। এদিন বেলা 11টার দিকে উপজেলা শহরের টিএনটি এলাকায় আদালতের রায় পেয়ে জবরদখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আওয়ামী লীগ অফিস উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর প্রকৃত মালিক মাহফুজলকে জমি বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মোহাম্মদ গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপপরিদর্শক ময়নুল হক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সময় পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।